হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা এসেছি নবদ্বীপে যে ৮০ ফুট শিব ঠাকুরের মূর্তি হয়েছে সেখানেই। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিই। তো এখানে কিভাবে আসতে হবে সেটা সবার প্রথমে দেখে নেওয়া যাক। চলো। এখানকার সবথেকে নিয়ারেস্ট স্টেশন হলো নবদ্বীপ ধাম স্টেশন। তো তোমরা যদি হাওড়া বা কাটোয়ার দিক থেকে আসো তাহলে হাওড়া কাটোয়া লোকাল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে নেমে যেতে পারো, অথবা তোমরা যদি এক্সপ্রেস ট্রেনে করে আসো তাহলেও তোমরা নবদ্বীপ ধাম স্টেশনে আসতে পারবে। এছাড়া তোমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরেও নবদ্বীপ ধাম স্টেশনে আসতে পারো, অথবা তোমরা শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশন এসে সেখান থেকে ঘাট পার হয়েও নবদ্বীপ ধাম আসতে পারো। আমি এখন আছি নবদ্বীপ স্টেশনের 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। তো যেহেতু আমি কাটোয়ার দিক থেকে এসেছি সেহেতু আমার ট্রেন আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। তোমরা যদি হাওড়া বা শিয়ালদা দিক থেকে আসো তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ চান্স তোমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে নামার, অনেক ক্ষেত্রে 4 নম্বর প্ল্যাটফর্মেও ট্রেন দিয়ে থাকে। তো সেখান থেকে ওভারব্রিজ ক্রস করে আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই যে আমি নবদ্বীপ স্টেশনের বাইরে বেরিয়ে গেছি, তো ওখান থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে যে টিকিট ঘর রয়েছে, তার পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। তো এখানে চলে আসার পরে এখানে এসে কী কী দেখবো না দেখবে, এখানে কী কী রয়েছে সেই সমস্ত ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এটি মূলত নবদ্বীপ মণিপুর রোডে অবস্থিত। মন্দিরের কিছু আগেই এই তোরণ দেখতে পাবে, যেখানে লেখা আছে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মার্গ। ওই যে দূরে দেখা যাচ্ছে ৮০ ফুটের শিব ঠাকুর, যা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিবমূর্তি। বিকেলের দিকে গেলে এর আশেপাশে কিন্তু অনেক ফুড স্টল দেখতে পাবে। ফুচকা, আইসক্রিম, গোলা, এছাড়াও বেশ কিছু খাবারের স্টল বসে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটা পুকুর। এখান থেকে একদম কাছেই নবদ্বীপ মহাশ্মশান। তো যাই হোক, এই মন্দির সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। বাকি সময় কিন্তু মন্দির বন্ধই থাকে। প্রবেশ করেই সবার প্রথম যেটা নজর কাড়বে তা হলো এখানকার সৌন্দর্য, অর্থাৎ চারিদিকে সবুজের সমারোহ চোখে পড়বে। চারিদিক বিভিন্ন রকম গাছপালা দিয়ে সাজানো, দুপাশ দিয়ে নানা রকমের ফুল গাছ আর তাতে বিভিন্ন রঙের ফুল ফুটে আছে, যা এখানকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। সত্যি দেখতে লাগছিল অসাধারণ। যাই হোক, প্রবেশ করে তোমরা একটা সাদা রঙের বড় বিল্ডিং দেখতে পাবে, যেটা মূলত ভোজনালয়। এখানেও বিভিন্ন রকম খাবার তোমরা পাবে। এছাড়াও যদি তোমরা প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে সকাল 9টা-10টার মধ্যে ওদের জানিয়ে দিতে হবে, তাহলে তোমরা দুপুরে ভোগ পেয়ে যাবে। যেটুকু শুনেছি ভোজনালয়ের উপরের ফ্লোরগুলো হলো গেস্ট হাউস। তো তোমরা কেউ দূর থেকে এলে কিন্তু চাইলে এখানে থাকতেই পারো। ৮০ ফুট শিব ঠাকুর তো দেখবই, কিন্তু এর পাশেই রয়েছে তিনকড়ি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এটাও কিন্তু খুবই সুন্দর। সাদার মধ্যে সোনালি দিয়ে নকশা এই মন্দিরকে আরও সুন্দর রূপদান করেছে। এর সামনে বেশ কিছুটা জায়গা পাথর দিয়ে বাঁধানো। তবে এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এর ভিতরে মহারাজের একটা মূর্তিও করা আছে। এই মন্দিরের চারিদিকে পরিক্রম করার জায়গাও আছে। আমরা পরিক্রম করেছিলাম, তো তোমরাও চাইলে করতেই পারো। এখানে এসে শুনেছি পুরো জায়গাটা ছিল ফাঁকা মাঠ। সেখান থেকে এত বড় শিব মূর্তি, এত সুন্দর মন্দির এবং এত বড় জায়গাটাকে এত সুন্দরভাবে সাজানো, সত্যিই পুরো বিষয়টা খুবই মনোগ্রাহী। তোমরা এখানে এলে নিজেরাই বুঝতে পারবে কত সুন্দরভাবে যত্ন নিয়ে তারা পুরো জায়গাটাকে সাজিয়ে তুলেছে। চলো এবার শিব মূর্তির কাছে যাওয়া যাক। বেশ কিছু সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠে শিব ঠাকুরের সামনে যেতে হবে। তো এক্ষেত্রে জুতো রাখার জন্য কিন্তু আলাদা কোনো ব্যবস্থা নেই, নিচেই জুতো খুলে সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে যেতে হবে। আমরা যেহেতু বিকালে গেছিলাম সেহেতু প্রায় সূর্যাস্তের সময় হয়েই গেছিলো। তো দেখো আকাশটাকে কি সুন্দর দেখতে লাগছে। এই যে এটাই হলো ৮০ ফুট শিব ঠাকুরের মূর্তি। তো মূলত শিব ঠাকুর কিন্তু পাহাড়ের উপরে বসে রয়েছেন। তো সেই পাহাড়ের উচ্চতা হচ্ছে 20 ফুট আর মহাদেবের উচ্চতা হচ্ছে 60 ফুট। শিবের গাত্রবর্ণ সম্পূর্ণ নীল বর্ণের। নিচে এক বেদি তৈরি করা হয়েছে, যার উপরে মহাদেব বসে বিশ্বলোককে আশীর্বাদ করছেন। বেদির সামনে একটি বাঘের মুখ করা রয়েছে, তার গলা এবং হাতে রয়েছে রুদ্রাক্ষের মালা। এক হাতে তিনি যেমন ধ্যানমগ্ন, সেরকমই অন্য হাতে তিনি সর্বদা আমাদেরকে আশীর্বাদ করে চলেছেন। মহাদেবের মাথায় রয়েছে একটা বড় জটা। সেই জটাটা থেকে নির্গত হবে গঙ্গা জল। তোমরা যদি জটাটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে জটার ডান দিকে রয়েছে মা গঙ্গার মুখ।
নবদ্বীপে ৮০ ফুট শিব ঠাকুরের এই মূর্তিটি শিবরাত্রির দিন অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন বারসোনা থেকে আগত শ্রী শ্রী বিনোদ বিহারী বালাজি মহারাজ। এই ৮০ ফুট শিব ঠাকুরের একদম পাশেই রয়েছে একটা শিবলিঙ্গ এবং তার পাশেই রয়েছে নন্দী মহারাজ। তোমরা চাইলে এখানে নিজেদের ইচ্ছা মতো দক্ষিণা দিতেই পারো। পাশে প্রণামী বক্স কিন্তু রয়েছে, তবে এই শিবলিঙ্গের গায়ে কিন্তু হাত দেওয়া বারণ। বিকেলবেলা ঠিক ৫টার সময় কিন্তু ফোয়ারা চালিয়ে দেওয়া হয় এবং তার সাথে সাথে খুব সুন্দর গানও বাজে। ওই মূর্তির ঠিক পিছন দিকেই একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এটা হলো সাধুসন্ত নিবাস, অর্থাৎ সাধুরা যখন আসবেন তারা এখানে থাকবেন। তো এটা এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আমরা যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম সেটা ছাড়াও কিন্তু আরেকটা বড় গেট রয়েছে। তো এই তোরণের গায়ে দেখো খুব সুন্দর নকশা করা রয়েছে এবং যতদূর সম্ভব এগুলো নাগারা শিল্পরীতিরই নকশা। যতটুকু সম্ভব আমি তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের আর কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো বলে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো স্টে টিউনড উইথ আস। আজকের মতন বাই।